প্রেমে ধোকা না খেয়ে মোচার ধোকা খান, আশা করি নিরাশ হবেন না। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো একদম নতুন একটা রেসিপি, যেটা আমি আগে কখনো বানাইনি। তাহলে চলুন দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি মোচার ধোকা। মোচার ধোকা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো অনেকটা ধৈর্য, যে করে ভিডিওটা স্কিপ না করে আপনারা থাকবেন আমার সাথে। দেখুন কি দারুণ হয়েছে না, একদম মোলায়েম নরম, তার সাথে মুখরোচক চটপটা ঝাল ঝাল রেসিপি। প্রথমেই লাগবে মোচা, যেটা আপনার বাড়িতে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন যে বীজ কলার মোচা বা কাঁচকলার মোচা নিতে, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। লাগবে ছোলার ডাল, আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন। আপনি যতটা পরিমাণ বানাতে চাইছেন ততটা নেবেন, তবে অর্ধেকটা মোচার জন্য 1 কাপ সমান ছোলার ডালই কিন্তু যথেষ্ট। তো জল না দিয়ে একদম শুকনো শুকনো করে বেটে নেবেন, মিক্সার গ্রাইন্ডারেই হোক আর পাটানোড়াতেই হোক। এবার উনানে বেশ খানিকটা জল গরম করতে ফুটতে দিয়ে দেবেন, তার ভিতরে লবণ হলুদ দিয়ে দেবেন স্বাদ মতো। তারপরে দেব মোচাগুলো। মোচার জাস্ট আমি ভেতরের ডাঁটিটা ফেলে দিয়েছি, কচিই ছিল মোচাটা, আর নিয়েছি অর্ধেকটা পরিমাণ মোচা। এবার ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যাচ্ছে, একদম ফাইন সেদ্ধ লাগবে মোচাটা। জল ঝারিয়ে নেব ভালো করে। এবার মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু আদা, একটু মৌরি, আর তার সাথে দেব কাঁচা লঙ্কা। মৌরিটা কিন্তু মাস্ট দিতেই হবে। এবার ভালো করে পেস্ট করে নেব। প্রথমেই পেস্ট হতে চাইবে না, ধৈর্য ধরে পেস্ট করবেন, আর যদি বাটানোড়ায় বাটতে পারেন তাহলে তো খুবই ভালো, দারুণ হবে। এবার যে ডালটা ছিল, ডালটা দিয়ে আমি পুরো বেটে নিয়েছি। ধোকার পুর বানানোর জন্য লবণ হলুদ স্বাদ মতো দিয়েছি, তারপরে চিনি, একটু ভাজা মশলা, আর দিয়েছি একটু জিরের গুঁড়ো, ব্যাস। এবার ভালো করে চটকে এটাকে মেখে নিতে হবে। তারপরে এই মণ্ডটা রেডি করে রেখে দিয়ে নেব একটা থালা। আজকের ধোকাটা একটু অন্যরকম কেন বলছি, এটা আমি ভাপে সেদ্ধ করব। থালার ভিতরে একটু তেল লাগিয়ে নিয়ে দিয়ে দেব পুরো ডোটা, যেটা আমি মেখে রেখেছিলাম। এটাকে হাত দিয়ে ওকেশনালি স্প্রেড করে দেব খুব সুন্দর করে। আপনারা যেভাবে পারবেন সেভাবে স্প্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই, মোটা পাতলা আপনার কাছে। এবার একটা গামলার মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা জল। আমার কাছে স্টিমার নেই, স্টিমার থাকলে খুব ভালো হয়। এবার স্টিম করতে দিয়ে দেবো মোটামুটি 15 মিনিটের জন্য। স্টিম হতে যাক, চলুন মশলা বানাই। ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছে অল্প একটু তেল, তার ভিতরে একটুখানি আদা, 1 ইঞ্চি মতো জিরে, 2টো টমেটো, আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি খুব বেশি গ্রেভি করব না, আপনারা চাইলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়েছি 2 চামচ মতো তরমুজের বীজ বা মগজ, যাই বলুন না কেন আপনারা সেটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর ভিতরে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মশলাটা সেদ্ধ হতে চাক, ততক্ষণে দেখি আমাদের ধোকার কী খবর। আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 2-1বার দেখেছিলাম, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেওয়া। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ মশলাটা ভালো করে পেস্ট করে নিই। টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবেন। দেখুন জলটাও শুকিয়ে গেছে, আর মশলাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটার পেস্ট বানাবো। এবার ধোকাটা আপনি আপনার সাইজ মতো, সুন্দর মতো, ছোট বড়, ত্রিকোণ, লম্বা, চৌকো, গোল, যেমন পছন্দ সেইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি ছোটো ছোটো চৌকো চৌকো করে বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন। এবার এগুলো ফ্রাই করব। ধোকাটা এত ভালো বসেছিল কি বলবো, আপনারাও কিন্তু অবশ্যই বানিয়ে জানাবেন যে কেমন হয়েছিল। আমার এই নতুন রান্নার চ্যানেলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দেবেন, তার সাথে শেয়ার তো করবেন, তার সাথে আপনাদের মতামত জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলে যারা ফেসবুক থেকে দেখছেন, যদি নতুন হয় সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ ইন্দুলেখার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমার নতুন নতুন রান্নার রেসিপির জন্য অবশ্যই ইন্দুলেখাকে ফলো করতে হবে। ধোকা ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার সেম কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি কালো জিরার হিং ফোড়ন। হিংটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে স্বাদ সুগন্ধ দুটোই বাড়বে। এবার হিং আর কালো জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে আর কি একদম সমান তালে নাড়িয়ে যেতে হবে। এবার দেবো স্বাদ মতো লবণ হলুদ। সেম প্রসিডিওর একই। মশলা আপনি যত ভালো করে কষিয়ে নেবেন আর যত সুন্দর এর থেকে তেল ছাড়বে, তত ভালো বোঝা যাবে যে রান্না হয়েছে। এবার একটু স্বাদ মতো চিনি, তবে লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন। এখানে চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, বাট আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো না, কারণ আমাদের বাড়িতে শুকনো লঙ্কা বারণ। এবার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বা কালার অ্যাড করতে পারেন, এটার সাথে স্বাদের কোনো তারতম্য হবে না। এবার দিয়ে দেবো বেশ খানিকটা জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। জলটা একটু বেশি করে দেবেন, যেন রসার মধ্যে ধোকাগুলো দেওয়ার পরেও জলটা একটু থাকে।
এবার দেখুন টকবক করে ফুটে গেছে। ধোকাগুলো দেওয়ার সাথে সাথে নাড়িয়ে চাড়িয়ে 1 চামচ ঘি দিয়েই নামিয়ে ফেলবো এই মোচা দিয়ে ধোকার ডালনা। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করি খুব ভালো লেগেছে। রান্না করে একদিন জানাবেন যে আমার এই রেসিপি আপনাদের কাছে কতটা হিট। আমাদের বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে, আশা করি আপনার বাড়িরও সকলের খুব ভালো লাগে। আজ তবে আসি, আজকের মতো টাটা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। হরে কৃষ্ণা, হরি বল।